গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যে কোনো সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আর তা ঠেকাতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে তেল আবিব। মিত্র যুক্তরাষ্ট্রের সাথে রাখছে সার্বক্ষণিক যোগাযোগ। এসব তথ্য জানা যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমেই। অবশ্য আইসিসির কোনো রায় মেনে নেবে না এই নেতানিয়াহু প্রশাসন, আগেভাগেই স্পষ্ট করেছে তেল আবিব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে 34,000-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত 20 লাখ। ত্রাণ প্রবেশের সব পথ বন্ধ হওয়ায় তৈরি হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি। গত কয়েক মাসে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছে তেল আবিবের সেনাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক বিচার আদালতের তত্ত্বাবধানেও চলছে তদন্ত। আইসিসির সাথে সম্পৃক্ত এক কর্মকর্তার সূত্রে সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যমে জানানো হয়, শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। একই পদক্ষেপ নেওয়া হতে পারে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও আইডিএফ চিফ অব স্টাফ হারজি হালেভির বিরুদ্ধেও। হত্যাকারী শত্রু যারা সরাসরি ইসরায়েলকে ধ্বংসের ঘোষণা দেয়, তাদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা না করে উপায় নেই। আইসিসি যদি এমন কোনো নির্দেশ জারি করে, আইডিএফ এর কমান্ডার ও সেনারা ক্ষতিগ্রস্ত হবে। সন্ত্রাসী সংগঠন হামাস ও ইরানের নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো উস্কানি পাবে, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গ্রেফতারি পরোয়ানার শঙ্কায় এরই মধ্যে ব্যাপক দেন দরবার শুরু করেছে তেল আবিব। কিভাবে এ পরিস্থিতি এড়ানো যায় তা নিয়ে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সাথে চলছে বৈঠক, পরামর্শ, আলোচনা। বারবারই ধর্ণা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। একই সাথে আগ্রাসনের পক্ষে গাইছে সাফাই। আমার নেতৃত্বে ইসরায়েল কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন কোনো রায় মেনে নেবে না যা ইসরায়েলের আত্মরক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করে। এ ধরনের পদক্ষেপ বাজে উদাহরণ তৈরি করবে। অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন, আইসিসির কোনো সিদ্ধান্ত বাধা হতে পারবে না ইসরায়েলের কর্মকাণ্ডে। নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাড়তে পারে ইহুদি বিদ্বেষ, ছড়াতে পারে তেল আবিব বিরোধী তৎপরতা। এমন শঙ্কার কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন দেশে তেল আবিবের মিশনগুলোকে সতর্কও করেছে নেতানিয়াহু প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।